ঈদে বাড়ি যাওয়া অথবা ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া সব ক্ষেত্রেই আমাদের প্রথম পছন্দ হচ্ছে ট্রেন। কিন্তু স্টেশনে গিয়ে চাতক পাখির মতো বসে থাকা যে ট্রেন কখন আসবে, এটা খুবই বিরক্তিকর। আপনি চাইলে বাসায় বসে আপনি জানতে পারবেন ট্রেন কোথায় আছে, কখন আসবে, আপনার স্টেশন পর্যন্ত আসতে কতটুকু সময় লাগবে, এবং আপনি চাইলে গুগল ম্যাপে সেটা দেখতেও পারেন ট্রেনের লাইভ লোকেশন। এইটার জন্য আপনার যেটা করতে হবে, একটা অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। অ্যাপটা অ্যাভেলেবেল, এসএমএসের মাধ্যমেও জানা যায়, কিন্তু এটা কস্ট পড়ে যাবে আপনার 4 টাকার ওপরে। কিন্তু অ্যাপটার মাধ্যমে আপনি অনেক অল্প খরচে এই কাজটা করতে পারবেন। আমি আপনাকে অ্যাপটা দেখাচ্ছি, প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। ওয়েলকাম টু মাই ফোন স্ক্রিন। আপনারা আমার ফোনের হোয়াইট লাইনটাকে একটু ইগনোর করবেন, এটা পিক্সেল, বাট তারপরে এই অবস্থা হয়ে গেছে। আমাদের অ্যাপ যেটা আমরা খুঁজতেছি সেটা হচ্ছে বিআর এক্সপ্লোরার, ট্রেনের লাইভ লোকেশন দেখার জন্য। আমার অ্যাপটা ইনস্টল করা আছে গুগল প্লে স্টোর থেকে, আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। বিআর এক্সপ্লোরারে ক্লিক করার পর আমাদের সাইন আপ করতে হবে, হয়তো সাইন আপ করে লগ ইন করতে হবে। আমার এখানে সাইন আপ অলরেডি করা আছে, আমি লগ ইনও করা আছে। সো আমি ঢুকে গেলাম আমার অ্যাপটাতে। এইখানে আপনাকে প্যাকেজ কিছু আছে, যে প্যাকেজগুলো আপনি কিনতে পারবেন। প্রথম প্যাকেজটা হচ্ছে 10 টাকায় 5টা রিকোয়েস্ট। আপনি 5টা রিকোয়েস্ট দিতে পারবেন, 365 দিন মেয়াদ থাকবে এটার। 5টা রিকোয়েস্টের মধ্যে 2 টাকা করে পড়তেছে তাহলে প্রতি রিকোয়েস্ট। কিন্তু আপনি যদি 100 টাকার প্যাকেজটা নেন 58 টাকায়, এটা হচ্ছে আপনার 1 টাকা 72 পয়সা করে পড়বে, যেটা বেশ সাশ্রয়ী এসএমএস অপশনের থেকে। আপনি এটা বিকাশ দিয়ে পারচেস করতে পারবেন, বাকি অনেকগুলো গেটওয়ে ওরা অ্যাড করে রাখছে। আমি যদি এখানে আসি ড্যাশবোর্ডে, আমাদের অনেকগুলো অপশন এখানে অ্যাভেলেবেল আছে, কিন্তু যেটা আমাদের মেইন উদ্দেশ্য ট্রেনের লাইভ লোকেশন জানা, সেটা হচ্ছে ট্রেন অপশনে অ্যাভেলেবেল। আমাদের এখানে প্রায় সবগুলো ট্রেনের নাম আছে, বাংলাদেশে যতগুলো ট্রেন চলে বর্তমানে প্রায় সবগুলোই আছে। আমরা এখান থেকে একটা ট্রেনকে দেখব, ট্রেনের লাইভ লোকেশনটা কিভাবে দেখা যায়। আমরা এখন পদ্মা দেখব। পদ্মা ট্রেন হয়তো এখনও ঢাকায় আসেনি, হয়তো রাস্তায় আছে, কোথায় আছে এটাই আমরা দেখব এখন। পদ্মা ট্রেনে ক্লিক করলে আমরা দেখতেছি পদ্মা 2টা অপশন আছে এখানে, একটা হচ্ছে ঢাকা থেকে রাজশাহী, একটা হচ্ছে রাজশাহী থেকে ঢাকা। আমরা দেখব হচ্ছে রাজশাহী থেকে ঢাকা এইটা কি অ্যারাইভ হয়েছে কিনা। লোকেশনটাতে আমরা ক্লিক করলে আমরা দেখতে পারবো এটা বর্তমানে আছে হচ্ছে হাইটেক সিটি, 9.6 কিলোমিটার। হাইটেক সিটি থেকে 9.6 কিলোমিটার দূরে নেক্সট স্টপ হচ্ছে জয়দেবপুর, এটা জয়দেবপুরে থামবে। এস্টিমেটেড জয়দেবপুরে থামার সময় হচ্ছে 20টা 51, তার মানে হচ্ছে 8টা 51। বর্তমান স্পিড আছে হচ্ছে 78 কিলোমিটার, ডিলে হচ্ছে 37 মিনিট। তো ট্রেনটি অলরেডি 37 মিনিট ডিলে, ঢাকায় আসবে, কমলাপুরে আসবে, ট্রেন পরিষ্কার হবে, তারপর আবার যাবে, সো সময় লাগবে। আমি চাইলে বাসা থেকে একটু লেট করে বের হতে পারবো, আমি এটা আগে থেকেই জেনে গেলাম। আমি যদি ট্রেনটাকার লাইভ লোকেশন গুগল ম্যাপে দেখতে চাই, এখানে ক্লিক করলে আমাদের লাইভ লোকেশন দেখাবে ট্রেনটার গুগল ম্যাপে। আপনি যদি দেখেন এখানে গোড়াই থেকে, হ্যাঁ দূরে আছে মির্জাপুর, গোড়াই এখনও আসেনি, হাইটেক সিটি এর পরে কাইলাকুর হাইটেক সিটি চলে আসবে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি চাইলে আপনার পরিচিত মানুষের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, ফলো দিয়ে যাবেন এবং লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না।